ডিসি অফিস, কোথাও কোরআন দিয়ে সংসদ চলে না, দেশ চলে না, কারণ কোরআন মসজিদ আর মাদ্রাসায় ঢুকে আছে। এই কোরআনকে মাদ্রাসার তাক থেকে, মসজিদের তাক থেকে গিলাপ করে সংসদে নিয়ে যাও, সারা দেশ ইসলাম কায়েম হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কোরআন কি কোনো দলের কিতাব? নির্দিষ্ট দলের না, এটা কোনো দলের কিতাব না, কোনো গোষ্ঠীর না, এটা আমাদের সবার। এর মাঝে কল্যাণ আছে না নাই? উন্নতি সমৃদ্ধি আছে না নাই? কোরআন যদি ক্ষমতায় যেত, দিন যদি বিজয়ী হতো, গরিব মানুষদের উপকার হতো সবচেয়ে বেশি। কারণ যে বছর কোরআন বিজয় হবে, পরের বছর থেকে জাকাত তোলা শুরু হবে। ধনীদের জাকাত, গরিবের মাঝে বন্টন যদি শুরু হয়ে যায়, মাত্র 15 থেকে 20 বছর পরে বাংলার জমিনে গরিব খুঁজে পাওয়া যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর 2 বছর 3 মাস। এই 12 বছর 3 মাস পরে হযরত ওমর ক্ষমতায় আসলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ইতিহাসে পাওয়া যায় ওমরের যুগে সমৃদ্ধি এমন ভাবে আসছে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, গরিব পায়ে নাই। বাংলাদেশের যে পরিমাণ টাকা আমেরিকায় পাঠিয়ে বাড়ি কিনেছে বেনজিরেরা, যে পরিমাণ টাকা আমেরিকার কানাডায় পাঠিয়ে বেগম পাড়া বানিয়েছে, যদি সেই টাকাগুলো শুধু ফেরত এনে গরিবের মাঝে দেয়, এতেই দারিদ্রতা চলে যাবে। ও দোস্ত, গোলাপ ফুলের কথা অনেক শুনেছেন, দেখতে নাকি চমৎকার, যার পাপড়ির সৌন্দর্যে চোখ জড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌম গন্ধে হৃদয়ে জড়িয়ে যায়, সেটা মেশিনে ঢুকিয়ে চাপ দিলে আতর বের হয়। সেই গোলাপ যদি কলির ভিতরে থাকে, সৌন্দর্য নাই, সুঘ্রাণও নাই, আতরও বের হবে না। গোলাপের থেকে সৌন্দর্য পেতে যাও, আতর পেতে যাও, তাহলে ফুটতে দাও, ফুটতে দাও, ফুটতে দাও। ইসলামে সৌন্দর্য আছে, শুনেছ? ওমরের যুগের কথা শুনেছ? বাংলাদেশে দেখনি? এই কোরআনকে সমাজে আসতে দাও, সংসদে নিয়ে যাও, ইসলামের সৌন্দর্য আবার দেখবে। সেই সৌন্দর্য দেখে কাফেররা মুসলমান হতে শুরু করে দেবে। আমার ভাইয়েরা, ইসলাম কি তলোয়ার দিয়ে এসেছিল শুধু? এই কথা বলে, অভিযোগ করে ওরা, বাম পাড়ার লোকেরা বলে ইসলাম তলোয়ার দিয়ে এসেছে, নাস্তিকরা বলে। আমরা বলি না, ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে, আদর্শ দিয়ে এসেছে, তবে তলোয়ারের ব্যবহার লেগেছে। তলোয়ারের যুগে ইসলাম আসেনি। তলোয়ারের যুগে যদি আসতো, তলোয়ার দিয়েই আসতো মক্কা বিজয়ের দিন, তাহলে কয়েক হাজার কাফের মরার কথা ছিল। মক্কা বিজয়ের পর আমার রাসূল বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা। রাসূল বলেছেন, কোনো প্রতিশোধ দেয়া হবে না, সবাইকে মাফ করে দিলাম। কে বলেছে তলোয়ারের যুগে এসেছে? তিনি তো সবাইকে ক্ষমা করে দিলেন। এটা ইসলাম। এখন রাসূলের জীবনের লক্ষ্য যদি দ্বীনের বিজয় হয়, একজন উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়কে করা দরকার আছে না নাই? আজ থেকে কোরআনের পক্ষে আসতে রাজি আছেন তো? 53 বছর যে পচা সংবিধান দিয়ে দেশ চলেছে, ধর্মনিরপেক্ষ সংবিধান শান্তি দিতে পারেনি। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে এই সংবিধানের অনেকগুলো ধারা আল্টামেট মুলতবি হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রী যখন চলে গেলেন, তার সাথে সংশ্লিষ্ট ধারা এখন মুলতবি। মন্ত্রী পরিষদ বিলুপ্ত, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি। 300 এমপি একসাথে চলে গেলেন, 300 এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি। আপনারা ইতিমধ্যে শুনেছেন, সংবিধান সংস্কারের জন্য সরকার প্রস্তাবনা দিয়েছে, কমিটি বানিয়েছে। আমরা মুসলমানরা যদি একটু মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারি, আমরা 92% মুসলমান, ধর্মনিরপেক্ষ সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানাতে হবে, তারা বানাতে বাধ্য হবে। রাসূলুল্লাহ রেগে গেলে চেহারা লাল হয়ে যেত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, এখানে দুটো রগ ছিল, রগগুলো স্ফীত হয়ে যেত।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে এতটা আপোষণ ছিলেন, ওহীর ব্যাপারে আপোষহীন ছিলেন। মহিলা চোর ধরা পড়লো, রাসূলের নাতি ওসামা এসে বলে, হুজুর দাদা, যদি ওই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দিতেন ভালো ছিল। আল্লাহর নবী রেগে গেলেন, কি বললি? কে তোকে পাঠিয়েছে ওসামা? তাদেরকে ডাক। সাহাবীদের ডাকে আনা হলো। আল্লাহর হাবিব খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, একটা ছোট্ট ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে তিনি বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটে দেবে। কোন ছাড় নাই, হাত কেটে দাও। আল্লাহর হাবিব বললেন, ছাড় নাই, আমার মেয়েকেও ছাড়বো না। কারণটা কি? কারণ শুধু একটা চোর ধরে হাত কাটো, এই আদেশটা কোরআনে আছে না নাই? তাহলে কোরআনের বাহিরে নবী মুহাম্মদ চলবে, অধিকার নবীরও নাই। আমাদের আছে কি? আমাদের কাছে না? এই যে 53 বছর আমরা চোরের হাত কাটি না, কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য সুদ খাইলে অসুবিধা নেই, গোশ খাইলে অসুবিধা নাই, নামাজ না পড়লে অসুবিধা নেই। বরং আমরা মনে করি বেহেশত আল্লাহ কি এই জো বাইডেনে দেবো না ডোনাল্ড ট্রাম্পকে দেবো? জো বাইডেন বেহেশত দেবে না, ডোনাল্ড ট্রাম্পও দেবে না, ওরা তো খ্রিস্টান, ওরা তো কাফের। তো বেহেশত কারে দেবে? বেহেশত কি খালি থাকবে? আমার মানে আল্লাহ ঠেকা করছে আপনার, যাকে সুদ খাইলো দেয় নাই। এত মাগনা, এত মাগনা কি ভাবছেন? বেহেশত তো সস্তা। আল্লাহর হাবিব বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ছাড়বো না। আর 53টা বছর চলে গেল বাংলাদেশে, একটা চোরের হাতও কাটলেন না। এই যে চোরের হাত কাটে না, এত বড় ফরজ লঙ্ঘন। এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুররা, আলেমরা, খতিবরা, পীর সাহেবরা ঘুমায় কেমনে? ঘুম আসে কেমনে? আমার রাসূল যদি আজকে বেঁচে থাকতেন, যে ব্রিটিশ আইনে ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া 53 বছর বাংলাদেশ চলছে, আমার রাসূল এটা চলতে দিতেন না। বিদ্রোহ করতেন, যুদ্ধ ঘোষণা করে দিতেন। আমরা চোরের হাত কেন কাটতে যাব? কোন দুঃখে কাটবো? কারণ আমাদের দেশে যারা আছে, আমাদের স্বাস্থ্য ভাই, খালতো ভাই, আত্মীয় স্বজন, নেতা, তারা তো আমাদেরই লোক। আমরা জানি চোর ধরে হাত কাটার আইন চালু যদি হয়ে যায়, কত নেতার নিজের হাতই থাকবে না। আর ওরা তো আমাদের আত্মীয় স্বজন, সুতরাং এই আইনের দরকার নাই। নামাজ কালাম করো, আর আল্লাহ না রহমান, আল্লাহ না গাফার, বেহেশত একদিন একদিন দিয়েই দিব। মাঝখানে কিছু মাইতে হয়তো খাও না, এরকম না ঘটনাটা বাপ সাপ, তাই তো মাঝখানে কিছুদিন হয়তো মাইতে খামো, এরপরে বেহেশত দিবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত আবু বকর আসলেন ক্ষমতায়। 2 বছর 3 মাস তিনি খলিফা ছিলেন। ওনার খেলাফত কালে একদল লোক যাকাত দিত, স্বীকার করলো। আবু বকর সিদ্দিক ছিলেন উম্মতের মাঝে সবচেয়ে নরম দিল, কিন্তু যারা যাকাত দিত স্বীকার করলো, তাদের ব্যাপারে হয়ে গেলেন বজ্র কঠিন। ঘোষণা করে দিলেন, খালেদ তলোয়ারের সন্দেহ, তাদের বিরুদ্ধে কিতাল হবে, জিহাদ হবে। হযরত ওমর ছিলেন বড় কঠোর মানুষ, কিন্তু সেদিন তিনি হয়ে গেলেন নরম দিল। তিনি দৌড়াইয়া আসলেন, আবু বকর আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কেন দিলেন? তারা তো নামাজি, তারা তো কালেমাওয়ালা, হয়তো যাকাত দেবে না, বুঝে নাই, একটু ওয়াজ নসিহত করেন, এতে চলবে, যুদ্ধ কইরেন না। হযরত আবু বকর জবাব দেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ওমর আপনার কথা শোনা হবে না, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, নামাজ এবং যাকাতের মাঝে পার্টিশন তৈরি করে, আবু বকর অবশ্যই তাদের বিরুদ্ধে কিতাল করবেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু বলে, আবু বকর সিদ্দিক এবার এক কদম আকবারে বলতেছে, লাউ মানাউনি ইকালা কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানঈ।
তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে ভয় পেয়ে যায় এবং তারা আমার কাছে লোক পাঠায় সরি বলে যে হুজুর যাকাত দিতে রাজি, যুদ্ধ করেন না, কিন্তু তারা সত্য জুড়ে দেয় রাসূলুল্লাহর যুগে আমরা ওট দিতাম, যাকাতের ওট, আবার বেদে মদিনা নেয়ার জন্য রশি দিতাম, ছাগল দিতাম, আবার টেনে নেয়ার জন্য রশি দিতাম, গরু দিতাম, ওট যাকাত সব কিছু টেনে নেয়ার জন্য রশি দিতাম। আবু বকরের যুগে আমরা যাকাতের ওট দেব, গরু দেব, ছাগল দেব, রশি দেব না। ওমর আপনি শুনে রাখেন, আমি রশির জন্য জিহাদ করব, কেতাল করব, যুদ্ধ চালাবো। রাসূলের ইসলাম আবু বকরের ইসলামে কোন হেরফের আবু বকর মানবে না। আমাদের জন্য মডেল কে? জোরে বলতে হবে, আদর্শ কে? রাসূলের ইসলাম কমানো যাবে না, বাড়ানো যাবে না। কমাইলে কুফর, বাড়াইলে বেদাত। প্রিয় নবীজি ঈদ উদযাপন করেছেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর আমাদের আশেকে রাসূল আরেকটা ঈদ বানাইছে, ঈদে মিলাদুন নবী। বানাইয়া আবার কয় সকল ঈদের সেরা ঈদ। এটা নাকি সেরা হইছে, রাসূলেরটি নাকি কম সেরা। যেটা ঈদে মিলাদুন নবী, দিস ইজ মেড ইন পাকিস্তান, পরে সাপ্লাই টু বাংলাদেশ। আরব বিশ্বে আপনি ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ আছে আপনি শুনবেন না। এটা বানানো হয়েছে পাকিস্তানে, পরে বাংলাদেশে সাপ্লাই দিছে, দেওয়ার পরে এখন তারা স্লোগান দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। তো রাসূল যে ঈদ করছে ওটা সেরা হলো না, তোমাদেরটা সেরা হয়ে গেল। দিস ইজ বিদআহ, এগুলো বিদআহ, নিষিদ্ধ, মাকরুহ, মারদুদ। আমার দোস্ত, আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা হলে প্রশ্ন করি, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে দুই একজন আছে, বলি দোস্ত রে, ঈদে মিলাদুন নবীর দিন নামাজ পড়ছো, ঈদের কয় রাকাত? কয় ঈদের নামাজ কে দিন আছে? তো নামাজ পড়লে না, খুতবা দুইটা দিছো? কয় না, খুতবা নাই। ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ, 2টা খুতবা, ঈদুল আযহায় 2 রাকাত নামাজ, 2টা খুতবা, তারপরে কুরবানি, তারপরে ঈদের কত নিয়ম, সব থাকার পরও সেরা হইল না। তোমাদের ঈদে মিলাদুন নবীতে নামাজও নাই, খুতবাও নাই, জোর কোজবেও নাই, কিছু নাই, তো সেরা হইল কি দিয়া? শুধু জিলাপি দিয়া, হালুয়া রুটি দিয়া। আল্লাহর হাবিবের ইসলাম ভালো করে বুঝে নেন। রাসূলের ইসলাম আমাদের জন্য মডেল। রাসূল নিজে তিনি যা বলেছেন আমরা তাই বলবো, তিনি যা করেছেন আমরা তাই করব, কমাবো না, বাড়াবো না। হযরত আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন যে আমি রশির জন্য যুদ্ধ করব, এবার হযরত ওমর কি বলতেছেন শুনুন। সে হাদিসের শেষ অংশ, মুসলিমের রওয়ায়াত। ওমর বলতেছেন, ফাআলিমতু আন্নাল্লাহা ক্বাদ শারাহা সাদরা আবি বকরিন লিল হাক্কি। আমি তখন বুঝেছি, হক বুঝার জন্য, সত্য অনুধাবনের জন্য আল্লাহ আবু বকরের অন্তরকে খুলে দিয়েছে। আমি ওমর বুঝেছি, কথা তো ঠিক। আজকে বলবে যাকাত দেব না, কালকে বলবে হজ করব না, পরশু বলবে নামাজ পড়বো না, আরেকদিন আরেকটা বলবে ইসলামে তো থাকবে না, ঠিক না? এবার বলুন, আবু বকর যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 53 বছর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল হয়তো হচ্ছে, অথচ যাকাত তোলা এটা কার দায়িত্ব? কার দায়িত্ব? মাশাআল্লাহ, ভালোই বুঝে দেখে এলাকার লোকেরা। যাকাত ব্যক্তিগত ইবাদত নয়, এটা রাষ্ট্রীয় ইবাদত। রাসূলুল্লাহ বলেন যাকাত ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে বন্টন করা হবে, এই দায়িত্ব রাষ্ট্র পালন করবে। এই জন্য আবু বকর লোক পাঠাইছে, যাকাত নিয়ে আসো। তিনি প্রেসিডেন্ট, তিনি খলিফা। লোকেরা বলছে আবু বকরের কাছে দেব না। আবু বকর বলে তাহলে যুদ্ধ।
الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر সূরাতুল হাজে আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতায় যখন মুসলমান যাবে তখন মুসলমান রাষ্ট্রপতি চারটা কাজ করবে। এক নাম্বার, নামাজের আইন করে নামাজ কায়েম করবে। বাংলাদেশে নামাজের উপদেশ আর নসিহত চলছে, ভাই ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, ভাই নামাজে আসেন, নামাজে আসেন। ইসলামী রাষ্ট্র যখন হবে তখন বলা হবে আযানের সাথে সাথে দোকান বলা হবে দোকান প্লিজ বন্ধ করুন, বন্ধ করো, রাষ্ট্র এটা করবে। প্রিয় নবীজি কি বলেছেন? আমার মন চায় আজানের পরে কোনো একজনকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমি কিছু যুবক সাথে নিয়ে মহল্লায় যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। দেখেছি ইসলাম আল্লাহর জমিনে থাকবে, আল্লাহকে সিজদা করবে না, এটা হতে পারে না। রাষ্ট্র আইন করবে নামাজ পড়তেই, এটা ইকামতে সালাত। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সাইদ ইমাম ইত্তেফাক, কোন বালেগ যদি নামাজ না পড়ে প্রমাণিত হয় তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরেক কদম আগাইয়া বলছে শুধু জেলে না, দেয়ার আগে কিছু পিটুনি দিতে হবে। জেলে তাকে নামাজের জন্য প্রশিক্ষণ দেয়া হবে। যদি জেলের মাঝে নামাজে অভ্যস্ত হয়ে যায় ছেড়ে দেয়া হবে। যদি বের হয়ে আবার নামাজ ছেড়ে দেয় আবার জেলে দিতে হবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, অফিস বন্ধ হয়ে যাবে, সচিবালয়ের সচিব ইমাম হবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, টিওনো অফিসে টিওনো ইমাম হবে, এসপি অফিসে এসপি ইমাম হবে, টিওসি অফিসে ওসি ইমাম হবে। নেতারা যখন ইমাম হয়ে যাবে দেশে দুর্নীতি এমনি কমে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাবে, অশ্লীলতা থেকে ফিরাবে। বাস্তবেও তাই। আচ্ছা ভাইয়েরা বলুন তো, মসজিদের ভিতরে যদি আমাদের মেল দরবার গুলো সিস্টেম চালু হইতো, আমাদের দেশে তো আমরা লিখে দিই মসজিদে দুনিয়াবি কথা বলা, কই যে ফাইল আল্লাহ জানে, কই যে ফাইসা আমি জানি না। বরং মসজিদ কি শুধু নামাজের জায়গা? মসজিদ কি কল্যাণের জায়গা না? হাইয়া আলাস সালার পরের বাক্যটা কি? কি এলাকা চলে তো এটা? শুধু হাইয়া আলাস সালা কইয়া কি চলে যায় নাকি সেদিকে? তারপরে হাইয়া আল ফালাহ আছে কি না? আরে আমরা ইসলামটাকে খণ্ডিত করেছি। ব্রিটিশরা 190 বছর দেশটা চালাইছে। 1757 খ্রিস্টাব্দে পলাশির আমল কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে 1947 পর্যন্ত 190 বছর ব্রিটিশরা এই দেশ চালাইয়া মুসলমানের মগজ থেকে ইসলাম সরাইয়া দিছে। আমাদের নেতাদেরকে বুঝাইছে তোরা নেতৃত্ব দে, মসজিদে যাওয়া দরকার নাই। হুজুরদেরকে বুঝাইছে তোরা ইমামতি কর, সংসদে যাওয়া দরকার নাই। পুরা ভাগ করে দিছে। এজন্য যারা নামাজে কামে লাগে তারা সমাজে কামে লাগে না, যারা সমাজে কামে লাগে তারা নামাজে কামে লাগে না, আলাদা করে দিচ্ছে। অথচ তাকায় দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। আবু বকর মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। হযরত ওমর তো দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ওমর ফারুক অর্ধ দুনিয়ার সম্রাট, আবার মসজিদে নববীর ইমাম। হাইয়া আলাস সালাহ সাথে হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই জন্য হযরত ওমর তো মসজিদে নববীতে বসে অর্ধ পৃথিবী শাসন করছে, করে নাই? এটা ওমরের কি আলাদা গণভবন ছিল? আলাদা সংসদ ভবন ছিল?
খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এটাই ছিল মসজিদে নববী, গণভবন, সংসদ ভবন। এটাই হাইয়ালাল ফালাহ, কল্যাণের জন্য আসো, বিচারগুলো এখানে হতো। আচ্ছা, এখন বাংলাদেশে এই সিস্টেমটা চালু করা যেত যে বিচার আসার মসজিদের ভিতর হবে। তো মসজিদে ঢুকতে চাইলে স্বাভাবিকত মানুষ নাপাক অবস্থায় ঢুকতে চায় না, তো অজু কইরা ঢুকতো। তাইলে যারা গোশ খাইয়া বিচার করে তারা শুরুতে কিছু পবিত্র হইতো নাকি? তারপর মসজিদে ঢোকার পরে মনে মনে ভাবতো এই যদি গোশ খাই তাহলে আল্লাহর গজব করি। আরটিওনো সাহেব যদি নামাজের ইমাম হয়, ওসি সাহেব যদি নামাজের ইমাম হয়, ডিসি সাহেব নামাজের ইমাম হয়, মন্ত্রী নামাজের ইমাম হয়, মন্ত্রীরা যদি ইমাম হতো তাহলে দেশের টাকায় কানাডায় বেগম পাড়া হতো না। এখন তো ফি হলো 400 কোটি টাকা লেগেছে। বলছে না যে আমার বাড়ির ফি কয় কোটি টাকার মালিক। বাবা রে বাবা, 400 কোটি টাকা গনতে দিল মানে 12-13 বছর লাগবে। 500 টাকার নোট দিল, শুধু গনতে গনতে গনতে। দোস্ত, এই টাকাগুলো কি ওর নিজের না রাষ্ট্রের? কার টাকাগুলো? 18 কোটি মানুষের কাছে আখেরাতে জবাব দিতেই হবে। আখেরাতে জবাব দিতেই হবে। ওই দিন কোন মাহফিলে জানিয়ে প্রসঙ্গে একটু কথা বলছি, আর এক মুরব্বী সাইডে দাঁড়ায় কইতাছে, হুজুর আমি মাফ করতাম। যখন বলছে যে উনারও হক আছে, আগে হয়তো বোঝে নাই যে হক উনারও আছে, ভাবছে ও বেটা কার টাকা নিছে আমি তো জানি না। যখন আমি বললাম যেটা 18 কোটি মানুষের টাকা, মুরব্বী খারাপ কথা না, আমার টা আমি ছাড়তাম। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন এই জন্য দ্বীনের বিজয়, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। জীবনের লক্ষ্য ইসলামকে বিজয় করো। রাসূল করেছিলেন, সাহাবারা সেটাই মেনেছিলেন, হেরফের করেন নাই। আল্লাহর হাবিবের পর আবু বকর, আবু বকরের পরে হযরত ওমর, উনার ছেলে আবু শামা মদ পান করেছে। হযরত ওমর নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই। নবীজি বলেছেন যে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এবার ওমরের ছেলে পান করছে, ছাড় নাই, 80 বেত দাও। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ ধররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমাদের দেশে তো আমরা শুধু ওয়াজ করি, মনে করি ওয়াজ করলে এনাফ না রে দোস্ত। বিভিন্ন মাহফিলে নেতারা আসে বিভিন্ন সময়। এখন তো যাক ওই সাফান নাই, এখন ডাকলেও ডরায় না। দেশে মাইক হাতে নিয়ে অনেকে বলতো জিরো টলারেন্স মাদকের ব্যাপারে, হুজুর ভালো করে একটু ওয়াজ করবেন যেন যুবকরা মাদকের ধারে কাছে না যায়। হুজুরের সব দায়িত্ব দিয়া তারপরে নেতা আস্তে করে ওয়াজ করে চলে যায়। আচ্ছা গেছে না, আমি বলি দোস্ত, আপনার আন্তরিকতা আমি মুগ্ধ। আপনিও চান দেশে মাদক না থাকুক, কিন্তু আপনি যে আমার হুজুরের দায়িত্ব দিয়ে চলে গেলেন, আমি উসি রাতের 9:30 10টা ওয়াজ করতে করতে বাজে 11টা 12টা। যারা মদ খায় তারা ওয়াজ আইছে পর্যন্ত। আচ্ছা এখনো তো বাজতেছে মোটামুটি 10:30। বলুন তো যারা গাঁজা খায়, যারা মদ খায়, এই 10:30 বাজে মাহফিলে বসে থাকবে? এখন যদি আমি মাদকের বিরুদ্ধে ওয়াজ করি, লাভটা হলো কি? জ্বর উঠছে কার, কম্বল দিলাম কারে? আমার প্রিয় ভাইরা, জ্বর উঠলো কার, কম্বল দিলাম কারে? এখন যার জ্বর উঠছে হেরে কম্বল না দিয়া, যার জ্বর নাই হেরে কম্বল লাভটা কি? বেটা কারো বিরক্ত অনুভব করবে। মাদকের বিরুদ্ধে ওয়াজ লাগবে, কিন্তু মনে রাখবেন মাহফিলে না শুধু ওয়াজ করলে যদি মাদক বন্ধ হতো, হযরত ওমর 80 বেত দিতেন না, নিজের ছেলেকে নসিহত করতেন, ঠিক না? ওয়াজ করে ওমরের ওয়াজের কাম বেশি লাগবে না, আমার ওয়াজের কাম বেশি। কারটা এফেক্ট বেশি, কারটা ফলপ্রসূ। 80 বেত দিচ্ছে। ইসলামের বিধান ওয়াজও আছে, আইনও আছে, দুটাই লাগবে। এখন আমাদের দেশে 80 বেত 53 বছর আমরা কয়দিন দিয়েছি? কয়দিন দিলাম? তোমার যদি আজকে জীবিত থাকতেন, যে আইন বিদ্যমান আছে, যে আইন চলমান আছে, এই আইন কি ওমর মানতেন?
আমাদের দেশের নেতারা কি আইন বানাইছে জানেন? বড় চালাক তারা। ওরা মাদকের বিরুদ্ধে ওয়াজ করে, নসিহত করে, মাঝে মাঝে জিরো টলারেন্স নীতি টেলিভিশনে ঘোষণা করে, কিন্তু মাদকের বিরুদ্ধে যে একটা আদালতে একটা অফিস বানাইছে, রাষ্ট্রীয় অফিস, ওইটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? কি হওয়া উচিত, নিয়ন্ত্রণ না নির্মূল? আচ্ছা, ওরা নির্মূল অধিদপ্তর দিল না কেন? দেখছেন ওদের বুদ্ধি, দেখছেন তো? ওরা দিয়েছে নিয়ন্ত্রণ। আচ্ছা, আমরা যখন গাড়ি চালাই তখন ড্রাইভার যখন স্পিডে চালায় তখন আমরা কি বলি? ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালান। আচ্ছা, নিয়ন্ত্রণ মানে কি? স্টপ। নিয়ন্ত্রণ মানে 40-50-এর ভিতরে চালান। ওনারাও বুদ্ধি আছে, মাদক নির্মূল চায় না, তাই সোনার গায়ে অনুমতি দিয়েছে। শেরাটনে মদের ভার আছে, রেডিসনে মদের ভার আছে, 5 স্টার হোটেলে তাদের ছেলেরা এবং অনেক নেতারা নিজেরা মেয়ে নিয়ে মদ খায় আলাপালাপি করে। ওরা অধিদপ্তরে বানাইছে নিয়ন্ত্রণ, নির্মূল চায় না। মনে রাখবেন, হযরত ওমর নিজের ছেলেকে সার দেন, তাকে 80 বেত্রাঘাত করেছে। যদি এই আইন বাংলাদেশে চালু করে দেয়া যায়, 2-4 মাস যদি মাদক সেবীকে 80 করে বেত দেয়া যায়, বাংলায় প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি, মারের উপরে ওষুধ নাই। এটাই বাস্তব। 80 বেত 6 মাস চালায়া দেখো, 6 মাস পরে বাংলার সীমান্তের ভিতরে মাদক সেবী থাকবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের আয়াত। শাস্তি যখন দিব, একদল মুমিনকে দেখাও কিভাবে পিটানো হচ্ছে। মদ পান করলে 80 বেত দেবে, টেলিভিশনে লাইভ ব্রডকাস্ট করবে, পত্রিকার হেডলাইন করবে, ভিডিও করে করে ইউটিউবে, গুগলে, ফেসবুকে দেবে। কিভাবে পিটায় অন্য মাদক সেবীরা দেখবে, দেখে মাদকের নাম ভুলে যাবে। কিভাবে পিটানো হয় দেখে যারা দেখবে তারা দেখে খাবে না, যারা অন্যায় করেছে তারা মাইর খেয়ে খাবে না। মাদক মুক্ত করতে বাংলাদেশকে 1 বছরের বেশি লাগবে না। এই জন্য দিনের বিজয়, দিনের বিজয়। আর দিনের বিজয় ঠিক তখনই হবে যখন সংসদে আল্লাহর কোরআন নিয়ে ঢোকা হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, দিনের বিজয় হলো না। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা ওনাকে নেতা বানাইয়া দিল, ঠিক না? প্রিয় নবীও যাওয়ার পথে দোয়া করলেন, হিজরতের পথে, বলে আল্লি মিল্লাদুনকা সুলতানান নাসির, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছে, দোয়া করেছে, আল্লাহ এটা কোরআনের আয়াত দিয়ে রাসূলকে শিখাইছে। আর আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা কইলে তো হুজুররা গদি চায়, হুজুররা গদি চায়, হুজুররা ক্ষমতা চায় কেন? আপনাদের এলাকার বড় বড় দিনের খতিব যদি ঘোষণা করে, আগামী বছর আমি আপনাদের এলাকায় চেয়ারম্যান নির্বাচন করতে চাই, আমার মুসল্লিরা আপনারা যদি ভোট দেন তাহলে আমি পাশ করে ফেলবো, সাথে সাথে মসজিদের মুসল্লি 2 ভাগ হয়ে যাবে। 1 ভাগ যারা নিরীহ মুসল্লি তারা খুশি হয়ে বলবো, হুজুর যদি চেয়ারম্যান হয় তাহলে আমরা আর ঘুষ দেয়া লাগবে না, হুজুর আমনেরে ভোট দিব। আর যারা নেতা টাইপের এরকম চাকরি আগামী আসর থেকে আর কেমনে থাকে দেখি। বরং মাগরিবের সময় এসে বলবে একদল হিতাকাঙ্ক্ষী লোক, হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন আজকে জুমায়? আপনি হুজুর মানুষ, চেয়ারম্যান মেম্বরি এগুলো আপনার সাজে নাকি? এগুলো তো বাটফাররা হইব, সিটাররা হইব, গমসরেরা হইব। বলে না, বলে না, হুজুর মানুষ, আমাদের জন্য এসব হয় না, হুজুর মানায় না, এগুলো খারাপ মানুষ। আজিব তো, ড্রাইভিং সিটে যদি মাদক সেবী বসাইয়া দেন, মাতাল বসাইয়া দেন, আর আপনি যাত্রী হইয়া সুবহানাল্লাহ জিকির করেন, গাড়ি যদি খাদে যায় সুবহানাল্লাহ লইয়াই দেবেন। সমাজের নেতা যদি সৎ মানুষকে বানানো হয়, নামাজি মানুষকে বানানো হয়, সমাজ 80% এমনি ভালো হয়ে যাবে। আরবি প্রবাদ আছে, নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ নেতার আচরণে শিখে, নেতার চরিত্রে চরিত্রবান হয়। মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন বিজয় হলো, এই আবু সুফিয়ান কালেমা পড়তে বাধ্য হয়েছে। পরিবেশ বলেছে এখন আর কাফের থাকিস না, মুমিন হয়ে যা।
ইকরামা ইবনে আবু জেহেলের ছেলে পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়েছে। মক্কা বিজয়ের আগে কাবার ভিতরে 360টি মূর্তি ছিল, মক্কা বিজয়ের পরে একটাও থাকে নাই। পরিবেশ যখন আসবে এমনিতে দিনের বিজয় হবে। মদিনায় হয়েছে, কারণ মদিনার সংসদে কোরআন ঢুকেছে। মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা 13টি বছর কোরআন ঢুকতে দেয় নাই। বাংলাদেশও দিন আজকে পরাজিত। আজকে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, সচিবালয়, মন্ত্রণালয়, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, কোথাও কোরআন দিয়ে সংসদ চলে না, দেশ চলে না। কারণ কোরআন মসজিদ আর মাদ্রাসায় ঢুকে আছে। এই কোরআনকে মাদ্রাসার তাক থেকে, মসজিদের তাক থেকে গিলাপ করে সংসদে নিয়ে যাও, সারা দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কোরআন কি কোনো দলের কিতাব? নির্দিষ্ট দলের না, এটা কোনো দলের কিতাব না, কোনো গোষ্ঠীর না, এটা আমাদের সবার। এর মাঝে কল্যাণ আছে না নাই? উন্নতি সমৃদ্ধি আছে না নাই? কোরআন যদি ক্ষমতায় যেত, দিন যদি বিজয়ী হতো, গরিব মানুষদের উপকার হতো সবচেয়ে বেশি। কারণ যে বছর কোরআন বিজয় হবে, পরের বছর থেকে জাকাত তোলা শুরু হবে। ধনীদের জাকাত গরিবের মাঝে বন্টন যদি শুরু হয়ে যায়, মাত্র 15 থেকে 20 বছর পরে বাংলার জমিনে গরিব খুঁজে পাওয়া যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর 2 বছর 3 মাস। এই 12 বছর 3 মাস পরে হযরত ওমর ক্ষমতায় আসলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ইতিহাসে পাওয়া যায় ওমরের যুগে সমৃদ্ধি এমন ভাবে আসছে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, গরিব পায়ে দেয়। বাংলাদেশের যে পরিমাণ টাকা আমেরিকায় পাঠিয়ে বাড়ি কিনেছে বেনজিরেরা, যে পরিমাণ টাকা আমেরিকার কানাডায় পাঠিয়ে বেগম পাড়া বানিয়েছে, যদি সেই টাকাগুলো শুধু ফেরত এনে গরিবের মাঝে দেয়, এতেই দারিদ্রতা চলে যাবে। ও দোস্ত, গোলাপ ফুলের কথা অনেক শুনেছেন, দেখতে নাকি চমৎকার, যার পাপড়ির সৌন্দর্যে চোখ জড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌ গন্ধের হৃদয় জড়িয়ে যায়, সেটা মেশিনে ঢুকিয়ে চাপ দিলে আতর বের হয়। সেই গোলাপ যদি কলির ভিতরে থাকে, সৌন্দর্য নাই, সুঘ্রাণও নাই, আতরও বের হবে না। গোলাপের থেকে সৌন্দর্য পেতে যাও, আতর পেতে যাও, তাহলে ফুটতে দাও, ফুটতে দাও, ফুটতে দাও। ইসলামে সৌন্দর্য আছে, শুনেছ? ওমরের যুগের কথা শুনেছ? বাংলাদেশে দেখনি? এ কোরআনকে সমাজে আসতে দাও, সংসদে নিয়ে যাও, ইসলামের সৌন্দর্য আবার দেখবে। যে সৌন্দর্য দেখে কাফেররা মুসলমান হতে শুরু করে দেবে। আমার ভাইয়েরা, ইসলাম কি তলোয়ার দিয়ে এসেছিল শুধু? এই কথা বলে, অভিযোগ করে ওরা, বাম পাড়ার লোকেরা বলে ইসলাম তলোয়ার দিয়ে এসেছে, নাস্তিকরা বলে। আমরা বলি না, ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে, আদর্শ দিয়ে এসেছে, তবে তলোয়ারের ব্যবহার লেগেছে। তলোয়ারের যুগে ইসলাম আসেনি। তলোয়ারের যুগে যদি আসতো, তলোয়ার দিয়েই আসতো মক্কা বিজয়ের দিন, তাহলে কয়েক হাজার কাফের মরার কথা ছিল। মক্কা বিজয়ের পর আমার রাসূল বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুম তুলাকা। রাসূল বলেছেন, কোনো প্রতিশোধ দেয়া হবে না, সবাইকে মাফ করে দিলাম। কে বলেছে তলোয়ারের যুগে এসেছে? তিনি তো সবাইকে ক্ষমা করে দিলেন। এটা ইসলাম। এখন রাসূলের জীবনের লক্ষ্য যদি দিনের বিজয় হয়, একজন উম্মত হিসাবে আমাদের জীবনের লক্ষ্য দিনের বিজয়কে করা দরকার আছে না নাই? তাহলে আজ থেকে কোরআনের পক্ষে আসতে রাজি আছেন তো? 53 বছর যে পচা সংবিধান দিয়ে দেশ চলেছে, দরবারি রফাক্কা সংবিধান শান্তি দিতে পারেনি। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবের পরে এই সংবিধানের অনেকগুলো ধারা আল্টামেট মুলতবি হয়ে গেছে। যেমন
প্রধানমন্ত্রী যখন চলে গেলেন তার সাথে সংশ্লিষ্ট ধারা এখন মুলতবি। মন্ত্রী পরিষদ বিলুপ্ত, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি। 300 এমপি একসাথে চলে গেলেন, 300 এমপির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি। আপনারা ইতিমধ্যে শুনেছেন সংবিধান সংস্কারের জন্য সরকার প্রস্তাবনা দিয়েছে, কমিটি বানিয়েছে। আমরা মুসলমানরা যদি একটু মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারি আমরা 92% মুসলমান, ধর্মনিরপেক্ষ সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানাতে হবে, তারা বানাতে বাধ্য হবে।